এই মুহূর্তের সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টে সপাটে থাপ্পড় খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সব কিছুর একটা সীমা থাকে, আজকে পরিষ্কার বলে দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের কোনো ঘটনার তদন্তে রাজ্যের পুলিশই যথেষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই মত ফের একবার ধাক্কা খেল সুপ্রিম কোর্টে। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। হলদিয়া বন্দরে তোলাবাজির মামলায় সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রেখেছিল। এই নিয়ে রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এক মাস আগে করা এই আর্জি আজকে সুপ্রিম কোর্টে উঠলে প্রধান বিচারপতি সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছেন। কিন্তু মূল ঘটনা কি? মূল ঘটনা শুনলে আপনারা একটু চমকেই যাবেন। হলদিয়া বন্দরে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রাজীব পালকে। বন্দর থেকে বেরোনো প্রতি ট্রাক থেকেই 500 থেকে 1000 টাকা করে আদায় করা হতো বলে অভিযোগ। শ্রমিক ভবনে স্লিপ দিয়ে সেই টাকা তোলা হতো বলে অভিযোগ পাওয়ার পরে পুলিশ তাকে এবং শ্যামল আদক নামে অপর একজনকে গ্রেপ্তার করে। তবে শ্যামলই এই চক্রের বড় মাথা বলে অভিযোগ ওঠে, গ্রেপ্তার করে। তবে এরপরেই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল নেতা। এরই মধ্যে তৃণমূলের ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। তৃণমূল নেতা হাইকোর্টে যেমন নিজের জামিনের জন্য আবেদন করেন, ঠিক তেমনই ঘটনার তদন্তের জন্য আবেদন করেছিলেন। রাজনৈতিকভাবে তাকে ফাঁসানোর অভিযোগও করেন রাজীব পাল নামে ওই নেতা। হাইকোর্ট আবেদন মঞ্জুর করেছিল। পাশাপাশি এই ঘটনায় পুলিশি তদন্ত সন্তোষজনক নয় বলেও জানায় হাইকোর্ট। সেই অনুযায়ী বহিষ্কৃত তৃণমূল নেতাকে জামিন দিয়ে ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেয়। পাশাপাশি পুলিশকে এই মামলার সব নথি সিবিআইকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। রাজ্য সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে। আদালতে রাজ্য সরকার বলে সিবিআইয়ের বদলে রাজ্যের পুলিশই এই মামলা তদন্ত করতে সক্ষম। কিন্তু রাজ্য সরকার এই মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খায়। দেশের শীর্ষ আদালত হাইকোর্টের রায়কেই বহাল রাখে, অর্থাৎ হলদিয়ায় তোলাবাজির মামলায় সিবিআইকে দিয়ে তদন্তের নির্দেশ বহাল রাখে। কিন্তু তারপরে কেটে গিয়েছে প্রায় 1.5 বছর, কোনো রকম কোনো তদন্তই হয়নি। আবারও 1 মাস আগে সুপ্রিম কোর্টে আবেদন জানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যাতে করে সেই আগের রায় যাতে ফিরিয়ে নেয় সুপ্রিম কোর্ট, তাই পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারের যে আশা, সেই আশায় সম্পূর্ণরূপে জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি, 2 বছর আগে যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে সিবিআই এখনও কোনো তদন্ত শুরু করেনি। রাজ্য পুলিশও কোনো নথি বা কোনো ফাইল সিবিআইয়ের হাতে তুলে দেয়নি। এটা কি ইয়ার্কি মারার কোনো জায়গা? সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার সাহস পায় কি করে রাজ্য সরকার এবং সিবিআই? অবিলম্বে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা নতুন করে তদন্ত শুরু করে এবং রাজ্য সরকারকে সমস্ত নথি এবং ফাইল সিবিআইকে হস্তান্তর করতেই হবে। সুতরাং ভোটের আগে আরও একটি মামলায় বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেটার বলার অপেক্ষা রাখে না।